নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছি আমি লাবণ্য। 1989 থেকে 2026 এই সুদীর্ঘ জয় যাত্রায় পূর্ব ভারতের এমন এক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা বলবো আজকে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেশনে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাদের স্বপ্ন পূরণের একমাত্র কারিগর হয়ে মাথা উঁচু করে এগিয়ে গিয়েছে IEM UEM। হ্যাঁ, এই নামটাই হয়তো যথেষ্ট সেই সব মানুষের কাছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদেরকে সফল দেখতে চান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী। অনেক অনেক স্বাগত জানাই, ভাইস চ্যান্সেলর UEM IEM কলকাতা। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UEM জয়পুর। নমস্কার। অনেক অনেক স্বাগত জানাই স্যার আপনাদের। এবং নিউজ 18 বাংলায় আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলি এখন ভীষণভাবে আগামী দিনের কারিগর তৈরি করছে, যাদের প্রফেশনাল কোর্সে এখন AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় ভূমিকা রয়েছে। সেই বিষয় নিয়ে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, দেখুন, প্রফেশনাল কোর্সে AI এর ভূমিকা অনস্বীকার্য আজকের দিনে। তার কারণ হচ্ছে যেসব স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরোচ্ছে, তারা যখন কোনো ইন্ডাস্ট্রিতে জয়েন করবে, তাকে যদি একটা কাজ দেওয়া হয়, সে সেই কাজটা কত তাড়াতাড়ি করতে পারে, কত তাড়াতাড়ি তার আউটপুটটা দিতে পারে, সেটা ডিপেন্ড করবে যে সে কতটা অ্যাকসেপ্টেবল ইন্ডাস্ট্রির কাছে। এবার যত সে AI টুলস ব্যবহার করবে বা AI এর সাহায্য নেবে ফর গেটিং হিজ অর হার জব ডান, তত কিন্তু তাড়াতাড়ি কাজ হবে। ফলে তাকে AI পুরো শিখতে হবে। এবার AIটাকে আমরা কিভাবে পড়াবো? ফর এক্সাম্পল, আমরা হয়তো ম্যানেজমেন্টও পড়াই, আমরা ইঞ্জিনিয়ারিংও পড়াই। আজকে যেসব ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটসরা আমাদের থেকে পাস আউট হয়ে বেরোবে, তারা ধরুন একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করলো, তাহলে সে অ্যাজ আ ম্যানেজার পজিশন জয়েন করলো, ইন আ ম্যানেজার পজিশন। তাকে তো তার কোম্পানির ওনার তাকে জিজ্ঞেস করতে পারে যে আমি আজকে মুম্বাইতে একটা এত বড় ইনভেস্টমেন্ট করতে চলেছি, তুমি একটা অ্যানালাইজ করে বলো যে এই ইনভেস্টমেন্টটা আমাকে কত দিনের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেবে। এবার দেখুন, কোনো একটা ছেলে এইভাবে ভাবতে পারে যে আমি লেগ ওয়ার্ক করব, আমি বিভিন্ন কোম্পানিতে যাব, তাদের সাথে কথা বলবো, তাদের জার্নিটা বুঝবো, সেই অনুযায়ী একটা রিপোর্ট বানিয়ে দেব। অনেকে ভাবতে পারে যে না, আমি এটাকে ইন্টারনেটে সার্চ করব, সেই কোম্পানির ব্যালেন্স শিট দেখব, সেই কোম্পানি সম্বন্ধে পুরো সার্চ করব, করে তারপরে আমি তার রিপোর্ট বানিয়ে দেব। আবার অনেকে ভাবতে পারে আমি বিভিন্ন রকম টুলস যেমন ডেটা রেলস এসব ইউজ করব, যারা আমায় অ্যানালাইজ করে গ্রাফিক্যালি পুরো রিপ্রেজেন্ট করে দিয়ে দেবে। প্রথম জনের হয়তো 2-3 মাস সময় লাগবে মিনিমাম, সেকেন্ড জনের 1 মাস সময় লাগবে, তৃতীয় জনের কিন্তু 2 দিনে হয়ে যাবে, 1-2 দিনে হয়ে যাবে, থ্যাঙ্কস টু AI। থ্যাঙ্কস টু AI ইন দ্য সেন্স যে AI হয়তো 1 ঘন্টাতেই দিয়ে দেবে বা আধ ঘন্টাতেই দিয়ে দেবে, কিন্তু তাও আমি 2 দিন এই কারণে বললাম, কারণ AI knowledgeable does not mean that you blindly trust AI. AI knowledgeable means you get your job done by AI in a speedier way which you can actually do taking more time. AI ইউজ করা মানে এই নয় যে তুমি কাজটা জানো না। AI ইউজ করা মানে হচ্ছে তুমি ওই কাজটা করতে পারবে, কিন্তু তোমার ওটা করতে গেলে তোমার টাইম লাগবে, বিকজ তুমি হিউম্যানলি ওয়েতে করবে। AI কিন্তু সেটা তাড়াতাড়ি করে দেবে। এটা সময়ের সাপেক্ষ ব্যাপারটা। তাই জন্য আমি বললাম 2 দিন, কারণ AI যেটা করেছে সেটাকে প্রপার ওয়েতে সেটাকে রিভিউ করে তার আউটপুটটাকে সঠিকভাবে দেওয়া, দ্যাট মাইট নিড 2 days টাইম। তাহলে আমাকে কিন্তু আমার বাচ্চাকে, সমস্ত বাচ্চাদের শেখাতে হবে যে কী করে ডেটা রেলস ইউজ করে, কী করে আমরা এই লিডারশিপ সফটওয়্যারগুলো ইউজ করতে শিখবো। আজকে একটা বাচ্চা যখন ম্যানেজমেন্টে গিয়ে, সাপোজ সে মার্কেটিয়ার হয়েছে, সে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে, এবারে আজকের দিনে দেখুন AI এর যুগে মানুষ রোজ প্রোডাক্ট বানাচ্ছে। আজকে একটা কোম্পানি আজ একটা প্রোডাক্ট বানাচ্ছে, কাল একটা প্রোডাক্ট বানাচ্ছে, পরশু আরেকটা প্রোডাক্ট বানাচ্ছে। মার্কেটিয়ার্সদের হাতে সময় নেই। আগেকার দিনে আমরা ভাবতাম 1 মাস ধরে একটা PPT বানাবো, বেস্ট PPTটা বানাবো, বা একটা ভিডিও বানাবো, কর্পোরেট ভিডিও শ্যুট করবো, যেটা 2 মাস লাগবে। ওয়ারাজ আজকের দিনে প্রত্যেক দিন তার একটা করে ভিডিও চাই, কারণ নতুন প্রোডাক্ট আসছে, তাকে তার ভিডিও চাই। তার মানে সে টেক্সট দিয়ে দেবে, সে টেক্সটটা ভিডিওতে কনভার্ট হবে। হোয়াট বেস্ট টেক্সট ক্যান আই গিভ? আমি একটা টেক্সট দেবো, আবার আরেকজন আরেকটা টেক্সট দেবে, সেম ভিডিও আউটপুট কিন্তু হবে না। আমার প্রম্পট হ্যাজ টু বি বেটার ইফ মাই ভিডিও হ্যাজ টু বি বেটার। তাহলে ওই প্রম্পটটা কী করে তৈরি করে,
সেই প্রম্পট আমাকে শেখাতে হবে যে কী করে তুমি এমন টেক্সট দেবে যাতে তোমার ভিডিও খুব সুন্দর ভিডিও তৈরি হয়, তুমি কিভাবে এমন টেক্সট দেবে যাতে ইউ গেট দ্য বেস্ট অফ প্রেজেন্টেশন, তোমার পিপিটিটা বেস্ট পিপিটি হয় যেটা তুমি কালকে প্রেজেন্ট করতে পারবে তোমার ক্লায়েন্টকে। আমাকে আমার মার্কেটিংয়ের স্টুডেন্টদের সেটা শেখাতে হবে। আমাকে আমার ফাইন্যান্সের স্টুডেন্টদের শেখাতে হবে যে তুমি কিন্তু কোনোভাবেই আজকে তোমার যত ইনভয়েস আছে সেগুলোকে সার্চ করে করে তুমি ব্যালেন্স শিট বানাতে বসবে না। তোমার কোন এআই টুল আছে যে এআই টুল ইউজ করলে তুমি ইনভয়েসেসগুলো ফিট করে দিলে সুন্দর ব্যালেন্স শিট তৈরি হয়ে যাবে। আমাকে কিন্তু এটা আমার স্টুডেন্টদের শেখাতে হবে এআইয়ে। আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের আমাকে শেখাতে হবে হাউ ইউ ডেভেলপ এআই মডেলস। আমরা কিভাবে শেখাই? আমরা স্টুডেন্টদের শেখাই হচ্ছে যে তুমি যে কোনো জিনিস তুমি ভেবো না যে জিনিসটা তৈরি হয়ে গেছে, তুমি ভাবো তুমি তো করোনি, তুমি ওটাকে তৈরি করো, এআই মডেলকে ট্রেন করো। কীরকমভাবে ট্রেন করো? সে ফর এক্সাম্পল একটা এআই মডেল ট্রেন করো যে এআই মডেলটা কোনো কিছু শুকে বলতে পারবে সেটা কিসের গন্ধ, এটাই তৈরি করো। এটা একটা নতুন অ্যাডভান্স ব্যাপারটা হতে পারে। হ্যাঁ অবশ্যই, না এটা তো অবশ্যই অলরেডি এই নিয়ে তো অনেক রিসার্চ হয়েছে এবং আউটপুট সুন্দর সুন্দর আউটকামও আজকের দিনে আছে। তা যাই হোক, আমরা আমার স্টুডেন্টদেরকে বলবো যে তুমি এমন একটা এআই মডেলকে ট্রেনিং দাও। আমি 5-6 জন স্টুডেন্টের একটা দল তৈরি করব যারা ওইটাই করবে, যারা সে 10 দিন ধরে এআই মডেলকে ট্রেন করবে যে এআই মডেল শুকে বলবে এটা কিসের গন্ধ। আরেকটা সেট অফ স্টুডেন্টসকে আমি দাঁড় করাবো যারা কিন্তু 10 দিন ধরে এমন একটা এআই মডেল তৈরি করবে যে কোনো কিছু একটা খাবার তার মুখে ঠেকালে সে বলবে এটা কী খাবার বা কি দিয়ে তৈরি করা হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে। এমন কোনো এআই মডেল অন্যরা বানাবে যে দেখে বলবে। দেখে বলাটা আজকের দিনে ভেরি কমন জিনিস, যে আমি এমন একটা এআই মডেল দেখে বলতে পারবে আমি একটা স্টুডিওতে বসে আছি, আমার পাশে 3-4টে ক্যামেরা আছে, এখানে 2-3 জন একটা কোনো এপিসোড শ্যুট করছে, এই টাইপের দেখে বলে দেবে এআই মডেল। এরকম আমি আমার কিছু সেট অফ স্টুডেন্টস তৈরি করবে। এবার এগুলোকে জোড়া লাগিয়ে আমি যদি এমন একটা হিউম্যানয়েড বানিয়ে ফেলতে পারি যে হিউম্যানয়েডের মধ্যে মানুষের সমস্ত ক্ষমতা আছে, তাহলে যে স্টুডেন্টরা এর সাথে ইনভলভ তারা কিন্তু একটা বড় প্রজেক্টে ইনভলভ হয়ে গেল। মেবি ইন ফিউচার দ্যাট প্রোডাক্ট কাম আউট অ্যাজ আ প্রোডাক্ট ফর আ কোম্পানি। আমি এটা স্টুডেন্টদের শেখাবো, বুঝতে পারলেন? বা আমি আমার স্টুডেন্টদের শেখাবো যে তুমি যখন আজকে একটা কোম্পানির হয়ে কাজ করবে, সাপোজ তোমার কোম্পানি আজকে সিম্পল একটা সে একটা গভর্নেন্স সফটওয়্যার বানায়, সে গভর্নমেন্টের জন্য গভর্নেন্স সফটওয়্যার বানায়। গভর্নেন্স সফটওয়্যারের মধ্যে কী থাকবে? তার মধ্যে অনেক ফর্ম ফিল আপের প্রয়োজন হয়। আজ গভর্নমেন্টে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই তাতে অনেক রকম ফর্ম ফিল আপের প্রয়োজন হয়। তাহলে তুমি শুধু এই ওয়েবসাইটটাই বানাবে না, তুমি এমন এমন এআই এজেন্টস বানিয়ে দিতে পারবে যে প্রত্যেকটা লোককে, গভর্নমেন্ট মেবি পসিবল যে কোনো লোককে তার সুবিধার জন্য এআই এজেন্টস দিয়ে দিতে পারবে, যে এআই এজেন্টটা ওই ফর্মটা ফিল আপ করে দেবে। বুঝতে পারলাম? এই টাইপের জিনিস আমি আমার স্টুডেন্টসদের শেখাবো। যে কোর্সে সেই কোর্স অনুযায়ী তাকে আমি শেখাবো। আজকে যদি কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়ে আমার কাছে, আমি তাকে শেখাবো যে তুমি কি করে একটা এমন এআই সফটওয়্যার তৈরি করবে যে তোমার পুরো ওয়ার্ক ফ্লোটাকে অটোমেট করে দেবে। সাপোজ কোনো একটা খাবারের জন্য কেউ ঘরে অর্ডার করলো বেল টিপে, তাহলে হাউ ফ্রম ইয়োর কিচেন দ্য এন্টায়ার প্রোডাক্ট, কুকড প্রোডাক্ট উইল গো টু দ্যাট রুম অটোমেটিক্যালি উইদাউট দ্য ইউজ অফ হিউম্যান বিংস। এই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের শেখাবো। যে যেটা পড়ছে সেই কোর্স রিলেটেড এআই সফটওয়্যার আমি শেখাবো। তার মানে এটা বোঝাই যাচ্ছে ডিউরিং দ্য কোর্স ওরা এমন একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে আফটার দ্য কোর্স মানে ওরা নতুন কিছু ইনভেন্ট করার জন্য একেবারে প্রস্তুত হয়েই বেরোবে। এবং আমি একটুখানি প্রফেসর চক্রবর্তীর কাছে আসি, যেটা জানতে চাইবো যে ইউইএম এবং আইইএম মানে অ্যাজ অ্যান ইনস্টিটিউট একটা যে গর্বের জয়যাত্রা এত বছরের, এই ইনস্টিটিউট কি করে বাকিদের থেকে এতটা আলাদা হয়ে উঠলো সেটা যদি একটু বলেন আমাদের। দেখুন, তার কয়েকটা আমার এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল ধরুন আমাদের যেটা ফাউন্ডার আমাদের ডক্টর সত্যজিৎ চক্রবর্তী প্রথম থেকেই বলে এসছে যে আমাদের ইউএসপি হলো ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনটা বজায় রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো ধরুন এক্সাম সিস্টেম, আমাদের এক্সাম সিস্টেম ধরুন আইআইটির ফ্যাকাল্টিরা কোয়েশ্চেন পেপার তৈরি করে, আমাদের ইনভিজিলেশন স্ট্রিক্ট ইনভিজিলেশন দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় ধরুন সবাই চায় যে সহজে পরীক্ষায় হু করে নম্বর পেয়ে যাবে। তো সেখানেই একটা ডিফারেন্স তৈরি হয়ে যায় কোয়ালিটিতে। সেকেন্ড অফ অল, কন্টিনিউয়াস ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকা, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, সিলেবাসকে আপগ্রেড করা। হ্যাঁ, আমাদের আপনি বলতে পারেন যে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররাই ম্যানেজমেন্টটা করে। আমাদের কিন্তু ম্যানেজমেন্টে আলাদা কোনো ম্যানেজার, আলাদা কোনো অ্যাকাডেমিক পার্সন নেই। এটাও আর একটা যে আমাদের একদম অ্যাকাডেমিশিয়ানরাই ম্যানেজমেন্টটা করে এবং হায়ারার্কি নেই। আমাদের যে কোনো সমস্যা, যে কোনো স্টুডেন্ট, যে কোনো টিচার এসে ডাইরেক্ট
প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি বা আমার কাছে এসে ভাইস চ্যান্সেলরের কাছে এসে কথা বলতে পারে। তো এই জন্যে এইসব অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো ডিফারেন্স আছে, অনেক হায়ারার্কি আছে, ওরা ডিসিপ্লিনকে অতটা মাহাত্ম্য দেয় না, ওরা কোয়ালিটিকে বা ওরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা ইন্ডাস্ট্রির সাথে কন্টিনিউয়াস আপডেট করা সিলেবাসগুলোকে এগুলো এতটা প্রাধান্য দেয় না। এই জন্যই আমাদের স্টুডেন্টরা এত ভালো করছে, 3-4টে করে জব অফার পেয়ে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। আমি একটু প্রফেসর চ্যাটার্জির কাছে আসবো। ডেফিনেটলি আপনি এত বছরের এই জার্নিটাতে অনেক কিছু পরিবর্তন হতে দেখেছেন, মানে স্টুডেন্টদের পরিবর্তন হতে দেখেছেন, কোর্সেসের মধ্যে নিশ্চয়ই কোনো ফাইন টিউনিং এসছে সময়ের সঙ্গে সঙ্গে। আগামী 5 থেকে 10 বছর কি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনারা? দেখুন, অনেকগুলো আসলে আজ থেকে 5 বছরের কথা আমরা আজকে দাঁড়িয়ে ঠিক বলতে পারার মতো মানে পরিস্থিতিতে কিন্তু সারা পৃথিবী নেই, সারা পৃথিবীতে কেউই নেই। কারণ দেখুন, পৃথিবী এমনভাবে বদলাচ্ছে যেটা একটা অভাবনীয় পেস। আজ থেকে আপনি 3 বছর আগের কথা ভাবুন, আপনি কি সত্যি ভাবতে পেরেছিলেন যে আপনি আজকে যেটাই ভাববেন সেটা 2 মিনিটের মধ্যে এআই দিয়ে আপনি লিখে নিতে পারবেন বা এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন? আপনি কি সত্যি সেটা ভেবেছিলেন? সেটা তো ভাবেননি। আজকের দিনে, আজ থেকে 3 বছর আগে আপনি সত্যি ভাবেননি যে তেলের শর্টেজ থাকলে ফট করে আপনি মানে ব্যাটারি ভেহিকল পুরো ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করে নেবে। এটা আমরা সত্যি ভাবিনি। বা আমাদের কুকিংয়ে কোনো অসুবিধা হবে না, আমরা অতি সহজেই বিভিন্ন সোলার মেথডস ইউজ করে নেব। আমরা সত্যি 3 বছর আগে হয়তো ছিল টেকনোলজির, বা আমরা সেভাবে ভাবিনি। ফলে 5 বছর আগের কথা কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি একটা ফিউচারিস্টিক আপনাকে প্ল্যান বলবো। দেখুন, ফিউচারে the world will be an agentic world, campus will be an agentic campus। মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট সেখানে তার কাছে রিসোর্সেস থাকবে, যে রিসোর্সেসগুলো তাকে ভুল পথে বা অসফলতার পথে যেতে দেবে না। মানে ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আজকের দিনে, ধরুন আমি একটা স্টুডেন্ট যখন আমার কাছে আছে, আমরা কি করি, একটা মেন্টারিং সিস্টেম ইউজ করি, যেখানে মেন্টর সবসময় স্টুডেন্টকে গাইড করছে যে তোমার কোন পথে যাওয়া উচিত, কিভাবে করা উচিত, কোনটায় তুমি উইক, কোন পরীক্ষাটা তোমার আজকে টার্গেট করা উচিত, কোন কোর্সটা তোমার আজকে পড়া উচিত, এগুলো কন্টিনিউয়াস তাকে মেন্টর তার গাইড করে চলেছে। আজ থেকে কিন্তু ভবিষ্যতে আমরা এরকমভাবে কল্পনা করতে পারি যে দেখুন, দেয়ার উইল বি এজেন্টিক মেন্টার্স প্রেজেন্ট উইথ দ্য স্টুডেন্টস, যে তাকে সমানে গাইড করবে যে তুমি আজকে এই পরীক্ষাটা দাও, তুমি গতবার এই পরীক্ষাটায় কম নাম্বার পেয়েছিলে, তুমি আজকে এই পরীক্ষাটাকে আবার অ্যাপ্রোচ করো, তুমি এই রিসোর্স, এই লার্নিং, তোমার আগের পরীক্ষাটা দেখে আমার মনে হচ্ছে এই লার্নিং ম্যাটেরিয়ালটা তোমায় হেল্প করতে পারবে, এটা তুমি পড়ো। অল দিস থিংস অ্যান এআই এজেন্ট প্রেজেন্ট ইন দ্য ফোন উইল বি গাইডিং দ্য স্টুডেন্ট। এইভাবে পুরো ওয়ার্ল্ডটা হবে। এবং টিচাররাও কিন্তু অতি সহজেই এইসবের স্টাডি ম্যাটেরিয়াল, কোন স্টুডেন্টকে কীভাবে তার পার্সোনালাইজড পাথওয়েতে গাইড করতে হবে, এই স্টুডেন্টটাকে তুমি এই ম্যাটেরিয়ালটা দিয়ে হেল্প করো, ওই স্টুডেন্টের সাথে তুমি এই টপিকটা নিয়ে আলোচনা করো, এইভাবে টিচারকে সে গাইড করবে। আর টিচার উইল ফোকাস ম্যাক্সিমাম অন হাউ টু মেন্টার, কী করে আমি আমার স্টুডেন্টটাকে মেন্টার করতে পারি যাতে ও সাকসেসফুল হতে পারে। এটা হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা। ভবিষ্যতে আমরা সত্যিই চাই যে আমাদের এখানে সমস্ত রকম কোর্সেস, যেসব কোর্সেস আমরা আজকে ভাবি যে ধরুন মেডিকেল ভাবতে পারি, বা আমরা ল ভাবতে পারি, বা আমরা হোটেল ম্যানেজমেন্ট ভাবতে পারি, আমরা ফিজিওথেরাপি ভাবতে পারি, এরকম বিভিন্ন রকমের যে কোর্সেস আছে, সমস্ত রকম কোর্সেসই আমরা নিয়ে আসবো IMUM গ্রুপে। এবং আজকের দিনে অলরেডি তার মধ্যে বেশিরভাগ কোর্সেস আছে, কিন্তু আমরা পুরো দমে মেডিকেল ইউনিভার্সিটিও চালাবো, আমরা পুরো দমে ল ইউনিভার্সিটি চালাবো, আমরা স্পোর্টস ইউনিভার্সিটি চালাবো। এরকমই ভবিষ্যতে পরিকল্পনা, যেখানে টিচার্স অ্যান্ড মানে হিউম্যান টিচার্স অ্যান্ড রোবটিক টিচার্স উইল ওয়ার্ক সাইড বাই সাইড টু মেক দ্য স্টুডেন্ট রিচ দেয়ার পারফেক্ট ডেস্টিনেশন, রিচ দেয়ার ড্রিম ডেস্টিনেশন। এটাই আমাদের পরিকল্পনা, লক্ষ্য। আমি একটুখানি প্রফেসর চক্রবর্তীর কাছে আসবো এবং ভীষণভাবে একটা জিনিস জানতে উৎসাহী যে যে কোনো ইনস্টিটিউটে আপনারা এত স্টুডেন্টকে ডিল করেন, সেক্ষেত্রে একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছেন যে সবার লক্ষ্য কিন্তু ভবিষ্যতে শুধুমাত্র ক্যাম্পাস প্লেসমেন্ট দিয়ে একটা সিকিউর চাকরি করা কিন্তু নয়। এর মধ্যে অনেকেই আছে যারা স্টার্ট আপের জন্য উৎসাহী, তাদের মধ্যে হয়তো একটা এন্টারপ্রেনিয়রশিপের বীজ আপনারাই বপন করে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে সেটারই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য স্পেসিফিক্যালি কীরকম প্রস্তুতির প্রয়োজন হয় এবং আপনারা সেটা কীভাবে গাইড করেন?
দেখুন, আমরা এই পুরো অ্যাপ্রোচটাকে দুটো অ্যাসপেক্ট থেকে ধরি। এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনিউরাল ওয়ে অফ থিঙ্কিংটাকে আমরা দুটো অ্যাপ্রোচ থেকে ধরি। একটা হলো কারিকুলাম অ্যাপ্রোচ। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে এন্টারপ্রেনারশিপ কারিকুলামে আছে। তো কারিকুলামের মধ্যে দিয়ে বা বিভিন্ন মেন্টার্সরা আসে, ইন্ডাস্ট্রি থেকে আসে, স্টার্ট আপ মেন্টার্সরা আসে, অ্যালুমনাই মেন্টাররা আসে। আমরা তাকে বলি ট্রাই মেন্টারিং সিস্টেম। 3টে করে মেন্টার প্রত্যেককে গাইডেন্স দেয়। এই একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হলো আমরা সবাইকে বলি যে তোমরা সাইড প্রজেক্টস করো, এন্টারপ্রেনারশিপের সাইড প্রজেক্ট করো। এবার সাইড প্রজেক্টগুলো করতে থাকো এবং তারা যখন ওটা স্বাদ পেয়ে যায় তখন আমরা বলি তোমরা চাকরি করতে করতে সাইড প্রজেক্ট করতে পারো, বা যদি সাইড প্রজেক্ট তোমাদের অনেকটাই ইনকাম দিচ্ছে তাহলে এটাকেই তোমরা ফুল টাইম এন্টারপ্রেনারশিপ করতে পারো। তো সুতরাং আমরা না এটাকে একটা শেডস অফ গ্রে হিসেবে দেখি। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি না যে চাকরি করবে না এন্টারপ্রেনারশিপ করবে। আমরা বলি চাকরি করো করো কিন্তু সাথে সাথে এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট করো। যদি সেই প্রজেক্টটা তোমাকে সাফল্য দিচ্ছে, তোমাকে ভালো রকম রিটার্ন দিচ্ছে, তাহলে ওয়াই নট পুরোটাই সেটা করো। তো এইভাবে আমরা শেডস অফ গ্রেতে করি এবং সেটা অত্যন্ত সাফল্য পেয়েছি আমরা। ছাত্রছাত্রীরা প্রত্যেকে মানে এক এক ডিগ্রি অফ এন্টারপ্রেনারশিপ করে। কেউ হয়তো অল্প সপ্তাহে 3-4 ঘন্টা কিছু একটা বিক্রি করে, কেউ হয়তো শনি রোববার করে, কেউ হয়তো পুরোপুরি করে। তো সুতরাং আমরা কিন্তু খুব সাকসেস পেয়েছি। ভেরিয়াস ডিগ্রিজ অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট। প্রত্যেকটা জিনিসকে একটা এন্টারপ্রেনারশিপের মাইন্ডসেটে দেখা, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। আমি একটুখানি প্রফেসর চ্যাটার্জির কাছে আবার আসবো। একটুখানি কোডিং এর বিষয়টা যদি বলেন, সেটা আগামী দিনে মানে কোডিং কতটা প্রয়োজনীয় এবং প্রতিটা কোর্সের সঙ্গে কি সেটা বাধ্যতামূলক, সেটার উপরে যদি একটু কথা বলেন। দেখুন, আমি আবারও বলি, কোডিং আমি একটু আগেও একটা জায়গায় ডিসকাস করছিলাম যে ধরুন কবিতা লেখার মতো, মানে কবিতাটা সাপোজ ফর এক্সাম্পল আমি ভাবতে পারি, আমার একটা থট প্রসেস আছে, আমি এআইকে বললে কবিতাটা এআই লিখে দেয়। তাতে আমার মনে হয় যে আমি খুব সুন্দর একটা কবিতা লিখতে পেরেছি, যেভাবে আমি অ্যাকচুয়ালি কবিতা লিখতে পারি না। কিন্তু যে আবার খুব ভালো কবি, যে কবিতা লিখতে পারে, তার কিন্তু এআই এর লেখা কবিতা কখনোই পছন্দ হবে না। তার মনে হবে এটা ভীষণই সাবস্ট্যান্ডার্ড বা ভেরি অ্যাভারেজ। যার জন্য আপনি দেখবেন এই যে বেস্ট সেলার্স হয়, বড় বড় বই বেস্ট সেলার্স হয়, আপনি দেখবেন না কোনো বেস্ট সেলার বই কিন্তু এআই দিয়ে লেখা, সবই কিন্তু হিউম্যান রিটেন। কিন্তু অনেক অনেক আজকের দিনে গল্প তো অনেক বেশি, অনেক অনেক বেশি গল্প, সবাই গল্প লিখছে, আমিও লিখছি, আপনিও লিখছেন, প্রত্যেকে লিখছে। যারা পারে না তারাও লিখছে, তারা এআই এর সাহায্যে লিখছে। কোনো একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে বলছে, এআই লিখে দিচ্ছে। তার মানে আমি বলতে চাই যে সব মানুষেরই সব কিছু করার আজকে অবকাশটা অনেক বেড়ে গেছে, কিন্তু ভালোভাবে করতে কিন্তু যে ভালো পারে সেই ভালো পারে, সেই জায়গায় কিন্তু কোনো নড়চড় হয়নি। ডেফিনেটলি একটা প্রফেশনাল টাচ যদি কোনো কিছুতে থাকে। কোডিং যে জিনিসটা না, কোডিং ইজ অ্যান অ্যাভারেজ পারসনস জব। অ্যাভারেজ পারসন মানে আমি পার্সনকে খুব পৃথক করছি না, মানে অ্যাভারেজ ক্যাপাবিলিটিস জব আপনি বলতে পারেন। মানে আমার কাছে আমি যদি একটা স্বপ্ন দেখতে পারি বা কল্পনা করতে পারি যে একটা সফটওয়্যারের ওয়ার্কফ্লো কী হবে, কোন স্টেপটার পর কোন স্টেপটা হবে যাতে আমার সফটওয়্যারটা অন্য সফটওয়্যার চেয়ে বেটার হয়। বেড়াতে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটস ইউজ করি টিকিট কাটার জন্য, কিন্তু যে সফটওয়্যারটা সবথেকে ভালো ওয়ার্কফ্লো দেয়, ইউজার ইন্টারফেসটা সবথেকে সুন্দর, ইউজেবিলিটিটা সবথেকে ইজি, আমরা সেই সফটওয়্যারটাতেই ঘুরে ফিরে বারবার যাই। তার মানে সেই প্রোডাক্টটার ওয়ার্কফ্লোটা কেমন হবে, কোনটা একটা ইউজার অ্যাক্সেসটা অনেক ইজি করে দেবে, সেই যে স্বপ্নটা দেখতে পারা, সেই যে কল্পনাটা করতে পারা, এটা কিন্তু একটা হিউম্যান স্কিল ফ্যাক্টর। এবারে যে ওটা ভালো দেখতে পারলো সে এআইকে বেটার বলবে, এআই ওই ওয়েবসাইটটা বেটার বানিয়ে দেবে। আজকে যদি আমি সেটা না বলতে পারি তাহলে ওয়েবসাইট সেটা বেটার হবে না। ফর এক্সাম্পল, কোনো একটা জায়গায় ইয়েস আর নো দুটো বাটন আছে, নো বাটনটা রেড কালার করা থাকলো, ইয়েস বাটনটাতে গ্রিন কালার করা থাকলো। এইটা আমি একটা খুব সহজ এক্সাম্পল দিলাম, এর প্রত্যেক পদে পদে এরকম বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে। এটা কিন্তু এআই নিজে থেকে করবে না, এগুলো কিন্তু আমি যত বেটার কল্পনা করতে পারবো সফটওয়্যারটাকে, আমার ফ্লোটাকে, কোন স্টেপের পর কোন স্টেপটা হবে, কোন বাটনের ক্লিকে কোন পেজে গেলে আমার সেই কল্পনাকে একটা প্রপার প্ল্যাটফর্ম দেবে, সেই কিন্তু সেটাই সেই তার সফটওয়্যারটাই বেটার সফটওয়্যার হবে। ফলে আমি বলবো কোডিং এর প্রয়োজনীয়তা সবসময় আছে,
কিন্তু কোডিং কিন্তু এআই করতে পারে। বেটার প্রয়োজনীয়, বড় প্রয়োজনীয়তা যেটা আছে সেটা হচ্ছে ডিজাইনার হওয়ার, আর্কিটেক্ট হওয়ার, যে জিনিসটা কীরকম হবে সেই কল্পনাটা করতে পারার। আমি একটুখানি প্রফেসর চক্রবর্তীর কাছে আবারও আসবো এবং ভীষণভাবে জানতে চাই যে আপনাদের ইনস্টিটিউটে মানে স্টুডেন্টদের ডেফিনেটলি নানা রকম স্কিল শেখানো হচ্ছে, তাদেরকে ভবিষ্যতে লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে পোটেনশিয়াল সেগুলোকে ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে। মানে অ্যাপার্ট ফ্রম বেসিক একাডেমিক কোর্সেস তাদের মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলোকে আপনারা ডেভেলপ করার চেষ্টা করছেন। কিন্তু একজন স্টুডেন্টের মধ্যে ঠিক কী কী কোয়ালিটি আপনারা চান যেটা থাকার দরকার, এবং সেটা যখন তারা পাস আউট হচ্ছে মনে হচ্ছে যে এইগুলোর জন্য তারা একেবারে ফিউচার রেডি? দেখুন, ঠিকই বলেছেন, আমরা একটা স্কিল ফার্স্ট ইউনিভার্সিটি। আমাদের একদম টপ প্রায়োরিটি হচ্ছে হ্যান্ডস অন স্কিল দেওয়া ছাত্রছাত্রীদের, যাতে তারা যা শিখছে সেটা অ্যাকচুয়ালি তারা করতে পারে, ইন্ডাস্ট্রিতে গিয়ে বা এন্টারপ্রেনারশিপে করতে পারে। তো আপনি যে প্রশ্নটা করলেন যে কি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা কি চাই, আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বেসিক কোয়ালিটিগুলো চাই, বেসিক কম্পিটেন্সি চাই, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একটা ডিজায়ার টু সাকসিড, মানে এই যে একটা ইচ্ছে, এই যে একটা চেষ্টা, হ্যাঁ, সেইটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। যে একটা ডিজায়ার টু সাকসিড, ডিজায়ার টু কম্পিট, ডিজায়ার টু এক্সেল, এটা যদি থাকে তাহলে কিন্তু সবাইকে আপনি টুলস দিলেন, শেখালেন, ট্রেনিং দিলেন, তাহলে কিন্তু তারা ভালো করবে। কিন্তু যার মধ্যে এই যে বেসিক ইচ্ছাটা, এবং ইচ্ছাটা কিন্তু শুধু মানে শুয়ে স্বপ্ন দেখার ইচ্ছা না, তার জন্য যে এফোর্ট দেওয়ার ইচ্ছাটা, সেইটাও তার থাকতে হবে। তার ইচ্ছা থাকতে হবে, হাই অ্যাম্বিশন, এবং সেই অ্যাম্বিশনটা রিচ করার জন্য তাকে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই হার্ডওয়ার্কটা করার ইচ্ছা, সেই হার্ডওয়ার্কটা করার ক্ষমতা, করার প্রবণতা, এই দুটো যদি থাকে তাহলে যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাবাভ অ্যাভারেজ হতে পারে, যদি তাকে একটা প্রপার ইকোসিস্টেম দেওয়া যায়, প্রপারলি ট্রেন করা যায়, প্রপার স্কিলিং করা যায়, প্রপার কারিকুলামে তাকে এক্সপোজার দেওয়া যায়, ইন্ডাস্ট্রি এক্সপোজার দেওয়া যায়, তাহলে যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাবাভ অ্যাভারেজ হবে। সেটা IMUM প্রমাণ করে দেখিয়েছে বছরের পর বছর, ডিকেডসের পর ডিকেডস। একেবারেই তাই। আমি একটুখানি প্রফেসর চ্যাটার্জির কাছে আবারও আসবো এবং ডেফিনেটলি জানতে চাইবো যে যেটা স্যার বললেন, স্যারের কথা রেশ ধরেই, যে দশকের পর দশক আপনারা ডেলিভার করে এসছেন বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস, এবং আগামী দিনেও করবেন নিঃসন্দেহে। কিন্তু আগামী 20 বছরের জন্য ধরে নেওয়া যাক যে সমস্ত স্টুডেন্টরা আজকে পাস আউট হচ্ছে বা আজকে যারা ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, তাদেরকে কি বলতে চান, কি বার্তা দিতে চান, সাফল্যের কোন বার্তাটা আপনারা দিতে চান? দেখুন, একটা বার্তা এটা হবে না। প্রথমত আমি বলবো বিইং হিউম্যান, মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি হিউম্যানলি ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমার মধ্যে বজায় থাকুক। ইউ মাস্ট বি আ ভ্যালু বেস্ট পারসন। কারণ দেখুন, সব কিছু ভবিষ্যতে কোম্পানিগুলোতে যদি এআই দিয়ে চলতে যখন শুরু করবে, তখন হিউম্যান ভ্যালুস উইল প্লে আ বিগ রোল, যে কিন্তু সঠিকভাবে বলবে যে এই জায়গাটায় আমাদের একটা মানে এন্ড করা উচিত, এতটা অবধি একটা সফটওয়্যার অ্যালাউ করা উচিত, বা এতটা পর্যন্ত আমাদের কাজ করা উচিত। সো বিইং হিউম্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, and AI should not learn inhuman things. AI should not learn things which are not acceptable for the society. AI should not do things which are not acceptable for the society. For AI to be ethical, আমরা ethical AI অনেক কথা বলি, for AI to be ethical, human beings first need to define what is ethics, what is values, and should always comply with that accordingly. Number one. Number two, আমি আবারও বলবো যে জায়গায় তোমরা অবস্থিত হবে, যে জায়গাতেই প্লেসড হবে, যেটা তোমার কাজ, সেই জায়গার আর্কিটেকচার, হাউ টু বি দ্য বেস্ট আর্কিটেক্ট ইন দ্যাট প্লেস। মানে তুমি যদি কোডিং করো যেমন আর্কিটেক্টের প্রয়োজন, ঠিক সেরকমই তুমি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে থাকো, দ্য আর্কিটেক্ট টু ডিজাইন দ্য বেস্ট ওয়ার্কফ্লো ফর দ্যাট হোটেল। কোন ওয়ার্কফ্লোতে একজন গেস্ট তোমার হোটেলে ঢোকা থেকে শুরু করে চেক আউট অবধি দ্য বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবে, কোন ওয়ার্কফ্লোটা ফলো করলে, সেটা ইউ শুড বি দ্য বেস্ট জাজ টু রাইট ইট ডাউন ইন আ প্রপার ওয়ে। সেটা যদি তুমি প্রপারভাবে এআইকে শেখাতে পারো, তাহলে এআইও সেই পথেই কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করবে। এটা তুমি যে ফিল্ডেই যাও না কেন, আমি এটা বললাম একইভাবে ইট উইল ওয়ার্ক ইন ল, ইট উইল ওয়ার্ক ইন এনি আদার ফিল্ড, ইট উইল ওয়ার্ক ইন ফিজিওথেরাপি, যা আমাদের আছে প্রত্যেক ফিল্ডেই দিস উইল ওয়ার্ক, বাট ইউ নিড টু বি দ্য বেস্ট আর্কিটেক্ট অফ ইউর থিং। আমি এই দুটো কথাই বলবো। আজ থেকে 20-22 বছর বাদে I think we will live in a futuristic world যেখানে AI is going to do most of our jobs, but human being will always be there to guide and take the things to a best satisfaction level.
একটা কথা আমাদের এই আলোচনা থেকে কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ফিউচারিস্টিক লাইফস্টাইল বা প্রফেশনাল ওয়ার্ল্ড সবটাকেই আপন করে নিতে গেলে কিভাবে আজকে থেকেই তার প্রস্তুতির পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপে সবসময় আপনার পাশে রয়েছে IEM UEM। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আপনারাও সঙ্গে থাকুন।